ঘরের মেয়ে ভবানী উন্নয়ন ঘরে ঘরে কে কি বললো আমাদের কিছু যায় আসে না। আমাদের দল থেকে বলা হয়েছে 60,000 মার্জিন এবং 60,000 ক্রস করবে বলে। দ্বিতীয়ত আমরা যখন ভবানীপুরে ঘুরছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইজতলা অঞ্চলে, মানুষ বলছে আসার কি দরকার ছিল। আমরা বলছি এসছি আপনাদের সাথে দেখা করতে, কুশল বিনিময় করতে। ঘরের মেয়ে ভবানীপুর উন্নয়ন ঘরে ঘরে। সুতরাং ভবানীপুর নিয়ে কোনো রকম ভাবনার কিছু নেই, কিন্তু আমরা যেই দাঁড়িয়েছে অপোনেন্টে আমাদের কিছু যায় আসা। মানুষ আর আমরা তৃণমূল কংগ্রেস এবং এখানে ববিহারি আমরা পুরো সংগঠন নিয়ে 24 ঘন্টা মানুষের পাশে থাকি। মুখ্যমন্ত্রী এখানে কোনো অসুবিধা হলে দৌড়ে আসে, প্রত্যেকের সাথে মৌখিকভাবে প্রত্যেককে চেনে। মুখ্যমন্ত্রী নিজের অঞ্চল, এখানে কোনো স্কুলের বন্ধু আছে, কেউ কলেজের বন্ধু আছে, কেউ কর্মক্ষেত্রে বন্ধু আছে, সুতরাং বন্ধু প্রত্যেক জায়গায় ভর্তি আছে। যেহেতু এখানেই জন্মেছেন, এখানেই বড় হয়েছেন, এখানে থেকেই পড়াশোনা করেছেন, সবটাই ভবানী। তাই মুখ্যমন্ত্রীর ইলেকশন নিয়ে চিন্তা নেই। আমরা যেহেতু দল একটা আমাদের টার্গেট বেঁধে দিয়েছে, সেটাই আমরা সবাই তৃণমূল কর্মীরা ঝাঁপিয়ে পড়েছি। সেই দেখুন, আমরা আশা রাখি আদালতের ওপরে মুখ্যমন্ত্রী নিজেও এই অত্যাচারের বিরুদ্ধে গেছেন এবং আমরা বিশ্বাস করি যে আদালত অন্যায় করবে না। তার কারণ ভারতীয় হিসেবে সবার অধিকার হচ্ছে ভোট দেওয়া। ভারতের ভোটারকে কাকুতি মিনতি করতে হবে না যে আমাকে ভোট দাও, আমাকে ভোট দাও। জন্মগতভাবে আমাদের অধিকার 18 বছরের ওপরে হয়ে গেলে ভারতের সংবিধান আমাদের অধিকার দিচ্ছে, আমরা ভোট দেব। আমি আশা রাখি যে আদালত থেকে ন্যায় বিচার পাব। যাদের কেটে যাবে, সমগ্র বাংলায় আমাদের সংগঠন রয়েছে এবং আমরা পিটিশনের জন্য রেডি আছি। যারা কেটে যাবে তাদের পিটিশন করে, কারণ গন্ডগোল করে হই করে কোনো লাভ নেই। আদালত বিচার করবে এবং বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। বিচারের মানি যেন নিভৃতে নির্ভরভাবে না কাঁদে, বিজেপির কাছে না কাঁদে, জ্ঞানীশ কুমারের কাছে না কাঁদে। বিচারের মানি বিচার দেবে ভারতের প্রত্যেকটা নাগরিককে, এটা আমাদের বিশ্বাস আছে। এখানে হাইকোর্টের চিফ জাস্টিস উনি একটা করে দিয়েছেন, আমরা সেখানে পিটিশন দেবো এবং ন্যায় বিচার পাবো, যাদের উপরে অন্যায়ভাবে কাটা হবে।